পূর্ণিমা ভগবানের ভোগ রান্না করব, সেই ভোগ আমরাও খাবো। এই আমি রান্নায় বসছি এইখানে আমার ভগবানের ভোগ রান্না হয়। ডালিয়া বানাবো আজকে, ডালিয়া দিয়ে খিচুড়ি করব, সব কিছু জোগাড় আছে। আর এটা হচ্ছে ভাজা করব, আলু ভাজা, কুমড়ো ভাজা, আর ঢেঁড়স ভাজা, পটল ভাজা, এটা হচ্ছে কাঁকরোল ভাজা, বেগুন ভাজা। এবার ডালিয়াটা আমি একটু নেড়ে নেব শুকনো খোলায়। তো 500 ডালিয়া আছে, একটু শুকনো খোলায় নেড়ে নিচ্ছি, তাহলে খেতে ভালো হবে। ডালটা ভেজে নিচ্ছি, মুগ ডাল আর একটু ছোলার ডাল দিচ্ছি। এগুলো বেশ গোটা গোটা থাকলে মুখে পড়লে খুব ভালো লাগে খেতে। এটা একটু ভেজে নেব, ধুয়ে দিয়ে দিয়েছি। তার মধ্যে কটা সোয়াবিন দিয়ে নেড়ে দিচ্ছি, এই সব যাবে খিচুড়িতে। ভগবানের ভোগ রান্না হচ্ছে, জগন্নাথ দেব খাবে, আর আমরাও এটাই প্রসাদ পাবো। তেল দিয়ে দেবো একটু, এই আনাজগুলোকে ভেজে নেব। এবার এই আনাজগুলো এতে নেড়ে নেব। মোটামুটি যা আনাজ ছিল সেই আনাজগুলো সব আমি খিচুড়িতে দিয়ে দিচ্ছি। ভগবানের ভোগ রান্না হবে, ভগবানও ভোগ পাবে, আমরাও পাবো। আমার বাড়িতে গোপাল এসেছে 30 বছর। তা 30 বছর এই বাসন কোসন সবই আমার আছে ঠাকুরের ভোগ রান্না করে দেওয়ার জন্য। অনেক লোক আছে তারা বলে রে ওরা যাতে খায় তাতেই দেয়, কিন্তু আমি তা কেন করবো? আমার তো ভোগ রান্নার জিনিস সব আছে। 30 বছর আমার ঘরে গোপাল। আর এই 2 বছর হলো আমার জগন্নাথ দেব আমার বাড়িতে এসেছেন। রথ হয় বড় করে, আর রথের উৎসবও হয়। মাসির বাড়ি যান, আবার 9 দিন পরে আমাদের বাড়ি আসে, সারা বছর আমাদের এখানেই থাকে। দিয়ে বসিয়ে দিলাম, এবার এটা দেখুন ভগবানের ভোগ কত সুন্দর হচ্ছে। দেখুন সোয়াবিন দিয়ে সব কিছু দিয়ে কত সুন্দর হচ্ছে। আমার গোপাল, আমার জগন্নাথ দেব সবাই ভোগ পাবে, আমরাও তাদের প্রসাদটা পাবো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।